ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ৩ বা ঠাকুরগাঁও ১-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আর সারাদিন আছি ঠাকুরগাঁও ১ আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে বিএনপির প্রস্তুতিটা এই আসন থেকে কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই জানতে চাই, এই আসনটাতে আমাদের বিএনপির সর্বদলীয় প্রত্যেকেই যাকে পছন্দ করেন, সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাধারণ জনগণ এই ১৭ বছর আপনারা কোনো কাজ করতে পারেনি, বাইরে কোনো প্রতিবাদ করতে পারেনি, তারপরেও কেন বিএনপিকে চাইবে এই আসন থেকে সাধারণ জনগণ? ধন্যবাদ ডিবিসিকে, ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবর্গকে। আসলে এই আসনটা হলো মহাসচিবের জন্মভূমি এবং মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তিত্ব যে আগামী নির্বাচন গত 14, 24 এবং 18 এই 3টি নির্বাচনে গোটা বাংলাদেশের মানুষ যেভাবে ডিপ্রিয় হয়েছে, ভোট দিতে পারে নাই, ঠিক সেভাবেই এখানেও পারে নাই। শুধু পারে নাই, 17 বছরে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন এবং সবচেয়ে বেশি বাংলাদেশে ঠাকুরগাঁয়ে বেশি ছিল। যেহেতু মহাসচিবের বাড়ি ঠাকুরগাঁ, আরও নিবেদিত, সবচেয়ে নিষ্পেষিত ছিল এখানকার কোনো যোগ্য মানুষ কোথাও কোনো চাকরিতে স্থানে গেলে তাকে কোর্ট করতো না, তাকে চাকরি দিত না। এরকম একটা অবস্থার প্রেক্ষিতে সমস্ত মানুষ আজকে আওয়ামী লীগ যখন পলায়ন করেছে, তখন আজকে বিএনপি একক অপ্রতিদ্বন্দ্ব নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আগামী নির্বাচনে তার যে স্বপ্ন, ঠাকুরগাঁয়কে নিজে তার যে ড্রিম, এই স্বপ্নটা হলো ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ করা, ঠাকুরগাঁয়ে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় করা, ঠাকুরগাঁয়ের কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, এখানে ইপিজেড করা, যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। যেই কাজটি তিনি 2001 থেকে 2006 এখানে করেছিলেন। এখানকার কৃষকের উন্নয়নের জন্য এখানে 860টি পানি উন্নয়ন বোর্ডের ডিপ টিউবওয়েল, যেটাকে বরেন্দ্রে কনভার্ট করে আজ কৃষক পানি পায়। এখানে ফসলের একটা উদ্বৃত্ত উৎপাদন এখানে হয়। এটার অবদান যদি থাকে, সে মির্জা ফখরুল ইসলাম। যেহেতু একটি কৃষিভিত্তিক এলাকা, সেহেতু মির্জা ফখরুল ইসলাম প্রতিটি কৃষকের মনের স্পন্দন। প্রতিটি কৃষক তাকে আফল করে, তাকে ওন করে এবং আগামী যে নির্বাচন, 24-এর নির্বাচন, তার প্রতিদ্বন্দ্বী থাকার কোনো সুযোগ এখানে নাই। সেক্ষেত্রে আপনারা দলগতভাবে কতটা সুসংগঠিত তৃণমূল পর্যায়ে? আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন, সকল পর্যায়ের সংগঠন ইতিমধ্যেই গত 1 বছরে আমরা আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম, আমরা এখনও একটি সাংগঠনিক কার্যক্রমে আছি। আগামী 8ই সেপ্টেম্বর আমাদের জেলা সম্মেলন এবং গোটা শহর, গোটা জেলা সাজ রব আছে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনের বার্তা দেওয়া হবে এই ঠাকুরগাঁর জনগণকে, যে আগামী দিনে এখানে একক প্রতিদ্বন্দ্বী, একক নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম। আমরা যতটুকু জেনেছি, ঠাকুরগাঁও 1 আসনে জামাতও আছেন, এটি বড় দল হিসেবে এখন পরিণত হয়েছে বা আছেন। সেই বিষয়টা আসলে আপনারা কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ভাবছেন কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি, আমার এই আসনে, এই শহর বেশ একটা ইউনিয়নে আমি 25 বছর চেয়ারম্যান ছিলাম। 2022 সালে আমাকে হেরে দেওয়া হয়েছে। আমি এখানে জামাতকে বলা হচ্ছে, জামাতের সাথে, জামাত আমাদের ঘরে ছিল, এই ঘর থেকে বাইর হয় জামাত এখন মনে করছে যে আমরা খুব শক্তিশালী। আগামী নির্বাচনে তারা টের পাবে যে তাদের ভোটটা কত। আপনাকে এইটুকু বলতে চাই যে আমাদের এই আসনের পরিস্থিতিটা একটু জানতে চাচ্ছিলাম। আপনি এই আসনে নির্ঘাত থাকেন, যেখানে বিএনপি ঐক্যবদ্ধ, সকল বিএনপির, শুধু না জনগণ সহ বিএনপি ঐক্যবদ্ধ। মির্জা আলমগীরের বাক্স যেদিন কেন্দ্রে বসবে 2026-এ, এখানে একটা ভোট বিপ্লব হয়ে যাবে এবং এটা বাংলাদেশ একটি জানান দিবে যে এই আশপাশের 2-3টা জেলা, দিনাজপুর, পঞ্চগড়, তারা জানান পাবে যে এখানে মহাসচিবের জেলার যে স্রোত, মানুষের যে তার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার আবেগে। কি ধরনের প্রতিশ্রুতি আসতে পারে এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে? প্রতিশ্রুতিগুলো তো আমি বললাম যে এখানে উন্নয়ন, মানুষের কর্মসংস্থান, এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, এখানে ইপিজেড করা, এখানে একটা মেডিকেল কলেজ করা অত্যন্ত জরুরি। আমরা মনে করি যে আমাদের নেতা যদি এইখানে নির্বাচিত তো হবে নেই,
সরকার যদি গঠন হয় বিএনপির, আমরা মনে করি ঠাকুরগাঁর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মহাসচিবের হাত দিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন। সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের